নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। পুজোর সময় আমাদের মতো যারা মহাষ্টমীতে অথবা সমস্ত পুজোতে নিরামিষ খেয়ে থাকো, আমার আজকের এই রান্নাটা তাদের জন্য খুব উপযোগী একটি রান্না। আলু উচ্ছে পোস্ত চচ্চড়ি। রান্না করব আলু উচ্ছে পোস্ত চচ্চড়ি। এই নিয়েছি দুটো বড় সাইজের আলু, আর এই উচ্ছেগুলো এগুলো আমাদের নিজেদের বাগানের। তো আলু উচ্ছে লম্বা লম্বা করে কেটে নেব। দেখো উচ্ছেগুলো কত বড় হয়েছে, কিন্তু একদমই দানা শক্ত হয়নি। এভাবে লম্বা লম্বি করে কেটে নেব। উচ্ছেগুলো কাটা হয়ে গেছে, দেখো কতগুলো উচ্ছে হয়েছে। এবার এরকমের সাইজের করে আলু কেটে নেব। আলুর খোসা সহ কাটবো, খোসাতে খুব ফ্লেভার হয়, তাই আমি খোসা ফেলবো না। খোসা সহ রান্না করলে আলু অনেক টেস্টি হয়। এভাবে লম্বা লম্বি করে কেটে নেব। উচ্ছে আলু কেটে নিয়েছি, এবার রান্নাটা করব। সর্ষের তেল গরম হয়ে গিয়েছে, আঁচ কমিয়ে দেব। হলুদ গুঁড়ো আর অল্প লবণ। এবার উচ্ছেগুলো অল্প ভেজে তুলে রাখবো প্রথমে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে আরও অল্প সর্ষের তেল দেব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। প্রথম আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দেব পোস্ত বাটা অল্প জলের সাথে। লঙ্কা বাটা না দিয়ে দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দেব অল্প একটু চিনি। আলু পোস্ত চিনি সব ভালো করে মিশিয়ে দেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো, অল্প একটু জল দেব। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে দেব। আলু উচ্ছে পোস্ত, লবণ আমি আগেই দিয়ে দিয়েছি, আর লবণ দেব না। ঢাকা লাগিয়ে অল্প সময় রান্না করব। জল শুকিয়ে গেছে, আলু উচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে। আলুটাই মেন সেদ্ধ হয়েছে কিনা দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে আলু। আমার আলু উচ্ছে পোস্ত চচ্চড়ি রেডি। দেখো কত সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো চচ্চড়ি। আশা করি তোমাদের ভালো লেগেছে রান্নাটা। আলু উচ্ছে পোস্ত চচ্চড়ি এভাবে একদিন বানিয়ে খেও যদি কখনো না খাও। ভালো থেকো সবাই, টাটা।